ড্রাগ এডিকশন রাজ্যের বর্তমানে বড় সমস্যা বলে জানালেন মুখ্যমন্ত্রী। তা থেকে রেহাই পেতে খেলাধুলা ছাড়া উপায় নেই। ছেলেমেয়েরা যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে তবে ড্রাগস এডিকশন থেকে দূরে থাকা সম্ভব বলে নিশ্চয়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে অনেক প্রতিভা রয়েছে, তাদের উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া জগতে আগেই সুনাম অর্জন করেছে পার্বত্য রাজ্য ত্রিপুরা। এছাড়া জিমন্যাস্টিক্সে আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরার নাম সোনায় বেঁধেছেন অলিম্পিয়াড রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। পাশাপাশি বর্তমান রাজ্য সরকার রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে ইদানিং উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকটি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে এবং উদয়পুরে আরও একটি সিনথেটিক ফুটবল মাঠ তৈরির কাজ চলছে। এমনকি ভুলাগিরি এলাকায় একটি নতুন স্টেডিয়াম গড়ে তোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলার বাধারঘাট স্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক, সিনথেটিক হকি গ্রাউন্ড এবং সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনা রানী সরকার, IAS অপূর্ব রায়, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়িকা মীনা রানী সরকার। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সূচনা করেন এবং ফলক উন্মোচন করে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্রেক, স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া অনুষ্ঠানে রাজ্যের প্রয়াত দিকপাল 3 খেলোয়াড়, দেবভক্তি জমাতিয়া, স্বদেশ প্রিয় নন্দী এবং প্রতুল ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শুধু তাই নয়, অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস স্কুলের পড়ুয়াদের মধ্যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নিজ ভাষণে সময় উপযোগী তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ড্রাগ এডিকশন রাজ্যের বর্তমানে বড় সমস্যা বলে জানালেন মুখ্যমন্ত্রী। তা থেকে রেহাই পেতে খেলাধুলো ছাড়া উপায় নেই এবং ছেলে মেয়েদের যদি খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকে তারা তবে ড্রাগ এডিকশন থেকে দূরে থাকা সম্ভব হবে বলে তিনি নিজ ভাষণে নিশ্চয়তা প্রকাশ করেছেন। ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়া উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে। বললাম তো, হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেইনস ইন হেলদি বডি। কাজে খেলাধুলা করা উচিত এবং আমাদের সরকার একটা বাড়তি সুবিধা হয়ে গেল, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে আমি মাননীয় মন্ত্রীকে বলি গো হেড। হেলথের সাথে একই অবস্থা, নিজে ডাক্তার, খুব ওরা সুযোগ পাচ্ছে। তো যেখানে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার ফলে ব্যক্তিত্ব বিকাশ ঘটে বলেও তিনি জানিয়েছেন এবং জীবনকে জানার তথা জীবন দর্শন খেলাধুলার মাধ্যমে খুঁজে পাওয়া যায় বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে অভিমত ব্যক্ত করেছেন। আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওইসব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনে যাক, একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখনও যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল, বয়স হয়ে গেল, দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট বি or she must be an athlete or sports person। এবং জীবনকে জানার, জীবন দর্শন যাকে বলে, খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায়। কারণ একটা আছে খেলাধুলা করলাম, আরেকটা আছে মানে আন্তর্জাতিক মানের খেলা স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম, বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম, তার যে টেকনিক।
এছাড়া রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট প্রতিভা রয়েছে, তবে তাদের প্ল্যাটফর্ম প্রয়োজন বলেও মুখ্যমন্ত্রী তার উপলব্ধি প্রকাশ করেছেন। পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে নিজ খেলোয়াড়ি জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্যের এই প্রজন্মের খেলোয়াড়দের জেদ ও নিষ্ঠা বজায় রেখে খেলাধুলো করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের খেলাধুলার উন্নয়নে নতুন নতুন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এ সংক্রান্ত তথ্য দিয়ে নিজ ভাষণে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। জন্য নতুন অনেক পরিকাঠামো আমরা এবার বাজেটও মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন। কৈলাস শহর উদয়পুরে যুব আবাস তৈরি হচ্ছে, গন্ডাছড়া এবং কাকরাবন সিনথেটিক নতুন মাঠ, দুটা নতুন ইনডোর হল, ভোলাগুড়ি ইনডোর স্টেডিয়াম সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা খেলোয়াড়রা, এটা প্রথমবার দীর্ঘদিন পরে আমরা তাদের জন্য যে তাদের মিলের ব্যবস্থা, তাদের খাবার দেওয়া হয়, তার যে 170 টাকা ছিল প্রতিদিনের খাবারের, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়ে 250 টাকা করেছেন। শুধুমাত্র ছাত্রছাত্রী যারা খেলোয়াড় তাদের 250 টাকা নয়, যেখানে 400 টাকা স্কলারশিপ ছিল আমাদের রাজ্যে, সেটাকে বাড়িয়ে আজকে 1000 টাকা স্কলারশিপ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছেন। তিনি জনদরদী মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি কল্যাণকারী মুখ্যমন্ত্রী এই রাজ্যের। সর্বোপরি বৃহস্পতিবার বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এতে রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে নতুন মাত্রা যোগ হলো তা বলাই বাহুল্য। তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ খেলোয়াড়ি জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে কিন্তু নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।